আবারও ঢাকায় কঠিন সংঘর্ষ এবং উত্তাল অবস্থা। বিক্ষোভ মিছিলে নেমেছে বিডিআর। বিডিআরদের চাকরিচ্যুত হওয়ার পর তারা দীর্ঘদিন থেকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আজ ঢাকাতে তারা তাদের অধিকার দাবির জন্য রাজপথে নেমেছে। কিন্তু দেখা গিয়েছে পুলিশের পক্ষ থেকে তাদেরকে মাত্র 10 মিনিট সময় দেওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছে যে এই জায়গা তাড়াতাড়ি যেন তারা ছেড়ে দেয়। কিন্তু তারা যখন একটু কাল বিলম্ব করলো, পুলিশ এবং তার যে বাহিনী রয়েছিল তারা তাদের সঙ্গে খুব বাজে একটা ব্যবহার করেছে। তাদের সঙ্গে জল কামান ছুড়েছে, যেখানে অনেকেই আহত হয়েছে। এখন পর্যন্ত তথ্য অনুযায়ী প্রায় 30 জন আহত হয়েছে এবং তার সঙ্গে ডিসি যে মাসুদ রয়েছিল, যে 2024 সালের 5 আগস্ট যখন আন্দোলন করতেছিল ছাত্ররা, তাদের পাশে দাঁড়িয়েছিল, সেই ডিসি মাসুদও তিনি আহত হয়েছেন। তো সব মিলিয়ে এই আহত এবং হতাহতর মূল কারণ হচ্ছে ন্যায্য অধিকার দাবির জন্য বিডিআর বাহিনী তারা গিয়েছে রাজপথে। তাদের সময় বিলম্ব হওয়ার কারণে রাস্তায় জ্যাম লেগে যাচ্ছিল। পুলিশ বাহিনী তাদেরকে বলেছিল যে তোমরা রাস্তা ছেড়ে যাও। রাস্তা যখন ছাড়তেছিল না তখন পুলিশরা তাদের উপর আক্রমণ করে এবং এ নিয়েই একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। তবে অন্তর্বর্তী সরকার এই বিষয়টা কিন্তু তাদের ভাবা উচিত যে একটা বাহিনী তাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করা মোটেও কি শোভা পেয়েছে। বাংলাদেশ সরকার এ বিষয়টা অবশ্যই তদন্ত করবে এবং বিডিআর বাহিনী যে রয়েছে তাদেরকে তাদের ন্যায্য অধিকার আদায়ে সহযোগিতা করবে। আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবে।